মানুষ মরণশীল প্রাণী, তারপরও আমাদেরকে স্বপ্ন দেখতে হয় বাঁচার জন্য এবং জীবিকা নির্বাহের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের ব্লগটি কিন্তু একদম সকাল থেকে শুরু হয়েছে। যদিও সারাদিনের কাজগুলো 3 মিনিটের মধ্যে আমি এখানে দেখিয়ে ফেলেছি, কিন্তু হচ্ছে সারা দিনটা কিন্তু এই কাজগুলো করতে বা সময়গুলো কাটাতে অনেক কষ্ট হয়েছে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলায় হচ্ছে ছেলের ইউনিফর্ম আয়রন করা ছিল না, প্রথমে আয়রন করে নিলাম, আর হচ্ছে নাস্তা বানিয়ে নাস্তা খাইয়ে দিয়ে হচ্ছে মাদ্রাসায় দিয়ে আসলাম। এসে হচ্ছে রান্নার আয়োজন শুরু করলাম। রান্নাটা হচ্ছে খুব তাড়াতাড়ি করে করা হয়েছিল, কারণ হচ্ছে আজকে আমার নানি শাশুড়ি বাসায় আসছেন, ওনাকে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। তো রান্নাটাকে হচ্ছে খুব তাড়াহুড়ো করে করে নিলাম। আজকের রান্না ছিল গরুর বট ভাজি আর ভেন্ডি ভাজি ছিল, সাথে সাথে ছিল টক, একটা টক রান্না হয়েছিল আমের। তো আমি হচ্ছে প্রেসার কুকারে বড়িগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি সব মশলা দিয়ে। এখন হচ্ছে আলু ভেজে দিয়ে দিলাম। এই যে আমার কিন্তু বড়ি রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি বাকি রান্নাগুলো মানে ভেন্ডি ভাজি আর হচ্ছে টক রান্নাগুলো করে নিব। আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, যেহেতু খুব তাড়াহুড়া ছিল, সেজন্য হচ্ছে আজকের ভিডিওটা রান্নাবান্নার ভিডিওটা বেশি একটা দেওয়া হয়নি। তো এই যে এখন আমরা কিন্তু খেতে বসে গেছি। মোটামুটি খুব একটু আগে তাড়াতাড়ি খেতে বসেছিলাম, কারণ হচ্ছে যেহেতু আমরা বাইরে চলে যাব, তো সেই জন্য হচ্ছে খাবারটা আগে শেষ করে দিলাম, ডাক্তারের কাছে চলে যাব। তো এই যে খেয়ে এখন বের হয়ে যাব একটা হসপিটালে, ময়নামতি মেডিকেল কলেজ হসপিটাল, আমাদের কুমিল্লায় ভারপাড়াতে অবস্থিত। খুব নিট অ্যান্ড ক্লিন একটা হসপিটাল, যেখানে হচ্ছে আপনি খুব কমফোর্টেবলভাবে যে কোনো কাজ করতে পারবেন, মানে যে কোনো রোগী নিয়ে যেতে পারবেন। এই যে আমরা কিন্তু চলে আসছি লিফটের এখানে। তো আমাদের কাজগুলো দোতলাতেই ছিল, আমরা হচ্ছে চলে যেতে পারতাম, একা হলে কিন্তু নানি শাশুড়ি বৃদ্ধ মানুষ, ওনাকে নিয়ে হচ্ছে দোতলায় যেতে কষ্ট হবে সিঁড়ি দিয়ে, সেজন্য হচ্ছে লিফটের সামনে দাঁড়িয়ে গেলাম আর হচ্ছে একটু ভিডিও করে নিলাম। এখন কিন্তু আমরা দোতলায় চলে আসছি। তো চলে এসে কিন্তু এখন ডাক্তারের অপেক্ষা করতেছি। আর অপেক্ষা করা যে কতটা কষ্ট, সেটা হচ্ছে যারা অপেক্ষা করেন তারাই জানেন। এখন হচ্ছে আমার সময় কাটছিল না, কিভাবে মানে ডাক্তার আসছিল না, আর ওই যে রিপোর্টের জন্য বসেছিলাম, সেজন্য খুব খারাপ লাগছিল। তো এখন হচ্ছে এদিকে একটু খোলামেলা খুব সুন্দর জায়গা ছিল, সেখানে হচ্ছে চলে গেলাম। তো একটু দাঁড়িয়েছিলাম আর একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন হচ্ছে টেস্ট করানোর পালা। অর্ধেক টেস্টগুলো করানো হয়েছে, অন্য একটা টেস্টের জন্য এখানে আবারও বসেছিলাম অনেকক্ষণ। ডাক্তার আসে নাই, উনি হচ্ছে লাঞ্চের জন্য গিয়েছিলেন, পরে 4:30 বাজে আসছেন। তো এই যে নানি শাশুড়িকে হচ্ছে আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো করে এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো আসলেই আমাদের যেহেতু ব্লগ ভিডিও বানাই, আমাদের একটা না একটা ভিডিও দিতে হয় প্রতিদিন 3 মিনিটের বেশি, সেই অনুযায়ী আমিও ভিডিওটা করে নিলাম। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।